সাদিয়ার হ্যাঁ ক্লাসে সিফাত। পড়বে না মনে হয়, সাদিয়ার বললো তাই। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ এখন ঠিক আছে। তাইলে যেটা বললাম আমি, হ্যাঁ আমরা কোন পর্যন্ত পড়ছি দেখি। আমরা পড়ছি হচ্ছে, ওয়েট ওয়েট ওয়েট, 3.5। হ্যাঁ যে ম্যাথটা বলছিলাম আগে, ওই ম্যাথটা যে, ওই ম্যাথটা এটা দেখি। আমরা এই ম্যাথটা একটু দেখি যে এটা হচ্ছে, দাও কি ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এমনি ছিল, এমনি ছিল, এমনি, এমনি ছিল, এমনি ছিল, আর হচ্ছে এটা, এমনি, এমনি ছিল। হ্যাঁ এই দুইটা পয়েন্ট ছিল, ঠিক আছে। একটা পয়েন্ট ছিল এ, একটা পয়েন্ট ছিল ভি। এটা ছিল 6 ভোল্ট, এটা ছিল হচ্ছে 6 ভোল্ট, এটা ছিল হচ্ছে 4 ভোল্ট, 2 ওহম, তারপর হচ্ছে 3 ওহম, আর এটা ছিল কি 1 ওহম, ঠিক আছে। ওকে ফাইন। তো আমরা একটু যদি খেয়াল করি, দাও তুমি ভাবতেছিলে এনে দুটা লুপ, বাট এনে অ্যাকচুয়ালি দুটা লুপ নয়, একটা লুপই আছে, ঠিক আছে। একটা লুপ হচ্ছে এটাই, একটা লুপ হচ্ছে এটাই, সেটা সেই লুপ আমি বলছিলাম লুপটা আঁকতে। তাহলে কারেন্ট এখানে I1 যাবে, অর্থাৎ আমরা ধরবো যে এখান থেকে I1 কারেন্ট শুরু হবে, সেই তার দিয়ে এই তার দিয়ে এই তার দিয়ে এই তার দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, আবার এখানে চলে আসবে। পরে বাইরে কই গেল কেমনে গেল, ওটা তোমার ভাবার বিষয় না, বললামই তো, ওটা তোমার ভাবার একটু বিষয় না, ঠিক আছে। তো ওই হিসাব করলে 2 ওহম এটা দিয়েও I1 কারেন্ট গেছে, 3 ওহম এটা দিয়েও কিন্তু I1 কারেন্ট গেছে। এটা কি বুঝতে পারছো কি বলছি আমি? এবং হ্যাঁ আরেকটা কথা হচ্ছে বাইরে কোনো লুপই নাই, লুপ আছে কোনো, দেওয়া তো কোনো লুপ আছে? হ্যাঁ, আর এখানে কোনো কিন্তু লুপ লুপ নেই। নাই, এখানে কোনো লুপ নাই, একটা লুপই আছে। তাহলে আমি একই লুপের উপর আগে আগে ইউজ করি। কেবিএল যদি ইউজ করি প্রথম লুপে, লুপ 1-এ, লুপ 1-এ যদি আমরা কেবিএল ইউজ করি, এখান থেকে শুরু হয়, তাহলে এটা ধরলাম এ পয়েন্ট ধরলাম, এটা কি বি এ ধরলাম, বি এ পয়েন্টের যে বিভব সেটা ধরো বি এ, সামনে গেলাম সামনে গেলাম সামনে গেলাম এনে, এটা এটা প্লাস, তাহলে এটা মাইনাস, ঠিক না? এটা প্লাস এটা মাইনাস না, তাহলে বিভব হুম, কমতেছে, মাইনাস কি হইতেছে 2 × I1, ঠিক আছে। হুম, তারপর সামনে গেলাম এনে, আবার বিয়োগ কি বাড়তেছে, +6 প্লাস নাকি? সিক্স সামনে গেলাম সামনে গেলাম সামনে গেলাম এনে আসলাম, এনে আবার কি কমতেছে, মাইনাস মানে কি ফোর -4। আবার সামনে গেলাম, তাহলে এটা প্লাস এটা মাইনাস, আবার কেন তুমি বুঝতেছোই, কারণ কারেন্ট যেটা প্লাস মাইনাস আবার কমতেছে, কমলে কি 3 × I1 -3। নাকি, ইজ I1 ইকুয়াল টু লাস্ট আবার এই পয়েন্টে ফেরত আসলাম, ইজ ইকুয়াল টু তাহলে কি বিএ বিএ। নাকি। অথবা তুমি যদি বুঝে ফেলছো যে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আসলে টোটাল জিরো হয়ে যায়, তাহলে তুমি এই দুইটার বাদে জাস্ট জিরো লিখতে পারো। যেটা লিখতে পারি, হ্যাঁ। বুঝতে পারছো কি বলছেন? হ্যাঁ, বাট তোমার ইচ্ছা, আমি বললাম তো যেই পয়েন্টে আসবা, যেই পয়েন্টে ফেরত আসবে, মানে যেই পয়েন্টে তোমার লুপ থামবে, ওই পয়েন্টের বিয়োগ কিন্তু লাস্ট লেয়া লাগবে আর কি। বুঝতে পারছো? একটা ইকুয়েশন পাইলাম, এবং এখান থেকে খুব ইজিলি কিন্তু আই এর মান বের হয়ে যায়, মানে 5I ইজ ইকুয়াল টু 6, 4 মানে 2, -2 ইজ ইকুয়াল টু I1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2/5। ঠিক আছে, তাহলে আনসার কি হবে বলো তো? 2/5 যদি দাও, আয়নের মান হচ্ছে প্লাস, পাইলাম +2/5, কিছু একটা আনসার জিরো আর কি, পয়েন্ট ঠিক ফোর আছে। জিরো 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 পয়েন্ট ফোর পয়েন্ট ফোর 0.4 না? হ্যাঁ। একবার শূন্য পয়েন্ট দিলে 20, 4 5 20, 0.4। তাহলে 0.4 হচ্ছে আমাদের, 0.4 এম্পিয়ার হচ্ছে আমাদের মানে কারেন্ট হয় আর কি। বুঝতে পারছো কি বলছি আমি? এইবার আমার প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে যে এই দুই পয়েন্টের মাঝখানে তুল্য রোধ কত, ঠিক আছে। অভ্যন্তরীণ রোধ পরে, অভ্যন্তরীণ রোধ বার করতেছি আমি, ওয়েট করো। বিফোর দ্যাট তুল্য রোধ বের করো, তুল্য রোধ যদি বের করতে চাই, সরি তুল্য রোধ বলে, তড়িৎ তুল্য তড়িৎ চালক বল, মানে দুই প্রান্তের বিভব পার্থক্য। আপনার আমাদের কোশ্চেন করছে হচ্ছে VAB কত। বুঝতে পারছো কি বলছি আমি? হ্যাঁ, ভিআইবি কত, ঠিক আছে, শুরু করে দিলে এখান থেকে। ভিআইবি তো সমস্যা নাই তো, আমি তো শিখছি কেবিএল কি খালি লুপের জন্য ইউজ করা যায়? কেবিএল লুপ না, কেবিএল হচ্ছে ওপেন, সবার জন্য ইউজ করা যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে শুরু করি, এই পয়েন্টের বিভব পার্থক্য দিলাম আমরা হচ্ছে বিএ, সরি বিভব দিলাম বিএ, ঠিক আছে। কিন্তু এটা পয়েন্ট আগায় 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 আগায়, এনে তো ভোল্টেজ ড্রপ হয়েছে, রাইট? তাহলে -6 হয়েছে, হুম, -6 সামনে আগায়, এনে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, কারণ এনে কোনো কারেন্ট নেই। বুঝতে পারছো কি বলছি আমি? এনে কারেন্ট কত, শূন্য, জিরো এনে কোনো কারেন্ট নাই, জিরো কারণ এর কোনো লুপই নাই। লুপ না থাকলে সে কোনো কারেন্ট ছাড়বে না, সো এর কোনো কারেন্ট নেই, সো এনে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। গেলাম, এখন আমি এই পয়েন্টে আসলাম, এখন কোন দিক দিয়ে যাবো আমার ইচ্ছা, আমি চাইলে উপরে দিয়ে যেতে পারি, চাইলে নিচ দিয়েও যেতে পারি। কোন দিক দিয়ে যেতে চাও বলো? উপর দিক দিয়ে যান ভাই। উপর দিক দিয়ে যদি যাই, তাহলে দেখো, উপর দিক দিয়ে গেলে সামনে গেলাম সামনে গেলে, এখানে কিন্তু প্লাস থেকে মাইনাস, মানে বিয়োগ কমতেছে, অর্থাৎ সাইন দেওয়া লাগবে মাইনাস, -2 এর মাঝখানে কারেন্ট I1 না, ইন্টু I1 দেওয়া লাগবে। বুঝতে পারছো? বাট আমি হ্যাঁ, যদি এখান থেকে না যে নিচে যেতাম, তাহলে কিন্তু বাড়তো, তাহলে কিন্তু প্লাস হতো। বুঝতে পারছো? এইবার কিন্তু আমরা একটা লুপ, একটা র্যান্ডম জায়গা থেকে একটা লুপের ভিতরে প্রবেশ করতেছি, ওই ক্ষেত্রে কিন্তু আগে যে কনভেনশন দিছিলাম ওটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, আগের দাগের মধ্যে, আগের দাগের মধ্যে থাকতেছে, নো চেঞ্জ এট অল। এটা কিন্তু লুপ না,
একটা র্যান্ডম একটা পজিশন থেকে আমরা একটা লুপের ভিতরে প্রবেশ করছি। তো লুপের একটা ভিতরে প্রবেশ করে লুপের মাঝখানে আমরা আগে যে রুল ডিফাইন করছি ওই রুল গুলাই তো ফিক্স থাকবে, নাকি রুল চেঞ্জ করা? রুল চেঞ্জ করা যাবে না। রুল ডিফাইন মানে কি? আই ওয়ান দিকে যাবে, মানে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে? এটা হচ্ছে রুল ডিফাইন। তো এই ক্ষেত্রে চিন্তা করলে না আসলে এটা প্লাস থেকে মাইনাস মানে কমছে, এই জন্য মাইনাস। আর রোদ 2 × I1 গেল, এখানে বাড়ছে, বাইরে কত হচ্ছে +6, ঠিক আছে? এরপর সামনে গেলাম এনে আসলাম, এরপর এনে আর কোনো বিয়োগ নাই, ইভেন্চুয়ালি VA ইজ ইকুয়াল টু ভি পেলাম। এটা বুঝছো? হুম। আর কোনো এনে রোদ নাই, ইভেন্চুয়ালি লিখলাম, ঠিক আছে? তাহলে আমার আমার লাগবে কি? VAB মানে কি? VA মাইনাস VB নাকি? এটা এই পাশে আনলে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু হয় 6 এর পাশে আনলে -6, তো 6 টু কাটা আই আসলে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, 2 × I1 আর কি। হ্যাঁ, তাহলে 2 × I1 এর মান হচ্ছে 2/5, তাহলে কত হয় 4/5, এর আনসার আর কি, ঠিক আছে? 0.8 বোধ হয়, 0.8 না, 0.8 আনসার, ঠিক আছে? দেখছো, এটা হচ্ছে নিয়ম, এবং এটা কিন্তু বইটা আসছে কোন একটা এক্সামে, ঠিক আছে? আচ্ছা, আর আর্ট বলছে হচ্ছে তুল্য, অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ তো এই দুইটাই, কারণ তুমি তো বুঝো এই দুইটা সমান্তরাল আছে নাকি, নাকি এটা বোঝা যায় না? না এই ভাই বুঝতে দুই পারছি এম্পিয়া 2 ওহম, এটা তো একদম সহজ না? তাহলে 1/2 প্লাস 1/3 ইজ ইকুয়াল টু 1/r ইকুইভ্যালেন্ট। তো তোমাদের আনসার ডান। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি, ওইটার সাথে আবার এক যোগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা। ও হ্যাঁ, এক যোগ করা লাগবে, কারণ তুল্য বলছে তো, সাথে আবার এক যোগ করা লাগবে। এই হুম। যে সেম আছে, বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ ভাই তো বুঝতে পারছি। এমনি হচ্ছে অঙ্কটা করা লাগবে, ওকে? আই গেস বুঝছো? তো তুমি তখন সূত্র মুখস্থ করতে পারবে না, সূত্র মুখস্থ করে তো লাভ নাই, তোমার বোঝা লাগবে আর কি জিনিসটা কি সব, মানে ক্যাভিএল ইউজ করা লাগবে, ক্যাসি ইউজ করা লাগবে। আমার কথা বুঝা গেছে? হ্যাঁ ভাই বুঝছি। হুম। ওকে, ঠিক আছে fine. আচ্ছা, সাদির কি অনলাইনে সমস্যা এই জন্য কি ও ঝামেলা হচ্ছে, নাকি অন্য কোনো সমস্যা আছে ভাই দেবে? ভাই ও বলতে চাইলো, আমি বললাম যে ক্লাস আছে তো পরে বলিও, ও বললো ঠিক আছে, আপনাকে জানাবো এখন পরে। অনলাইনে ঝামেলা হয়েছিল ভাই প্রথম। হ্যালো। কথা শোনো, বুঝলাম না, আবার হঠাৎ করে নেট ক্যান ডিসকানেক্ট হয়ে গেল। কথা শোনো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তুমি পরে শুনে নিও, শুনে আবার বললো আর কি, হ্যাঁ? মানে এমনি একটু জানলাম আর কি, এটা কিছু। ওকে, আচ্ছা ফাইন। পরে আরেকটা ব্যারিকেড দিচ্ছিলাম, সেটা হচ্ছে কত নম্বর জানো? 3.8-এর 1 নম্বর টাউন হয়। ওটা পারছি ভাই, ওটা পারতেন। পারছো? আচ্ছা, তবু বলি একটু শোনো, মানে কেমনে আসলে ডিল করবে এগুলো নিয়ে, হ্যাঁ? শোনো, ফার্স্টের জন্য যেরকম থাকবে, তখন যে কোনো সার্কিটের অঙ্কে তুমি চেষ্টা করবা লুপ লুপ বানাইতে, দুইটা সেপারেট লুপ। যেমন এখানে তুমি দেখতেছো হচ্ছে লুপ এমনি আসছে, ডিজাইন এমনি করছে, এমনি দিছি, তারপরে এমনি দিছি, এবং এমনি আছে, ঠিক না? এবং সবার সাথে একটা অভ্যন্তরীণ রোধ আছে, অভ্যন্তরীণ রোধ সেম আঁকা লাগে আমি। তো দেখে মনে হচ্ছে না দুইটা লুপ আছে, বাট এটা আরেকটু সুন্দর করে করতে পারো, কেন জানো? ধরো আমি যদি এই তারটা এনে কানেকশন দিই, কোনো সমস্যা তো নাই না? এবং এই তারটা যদি এনে কানেকশন দিই, তাহলে তো কোনো সমস্যা নেই, সমস্যা আছে? একই তো কথা না?
তখন যদি এটা একটু স্পেস করে দেয় লাস্টে গিয়ে এরকম থাকবে না, দাও তো এরকম হবে না? হ্যাঁ হ্যাঁ দেখছো, এইবার লুকটা বেশি সুন্দর এবং অঙ্ক এবং দেখতে বেশি ইজিয়ার না, মানে দেখা বুঝাই দিচ্ছে দুইটা লুক একদম আছে তো। এটা ধর 10 ওহম, এটা ধরো হচ্ছে তোমার 0.2 ওহম, ঠিক আছে, আর এটা ধরো তোমার হচ্ছে 0.1 ওহম, আর এটা ধরো হচ্ছে কত ভোল্ট, 1.5 ভোল্ট, আর এটা হচ্ছে ধরো 2 ভোল্ট, ঠিক আছে। তো ওই সবকিছু ধরো আমাদের দেওয়া আছে, হ্যাঁ। এখন 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 কি করবো আমরা, এখন আমরা যে আমরা আমাদের আগের কথা, আমরা ধরবো কারেন্ট এখান থেকে I1 কারেন্ট গেছে, সে এখানে গেছে, সেখান দিয়ে আসছে, আবার এখানে ফেরত আসছে, আমরা ধরছি এরা। এবার আঁকবা তোমরা পরীক্ষায়, কোনো সমস্যা নেই, এরা লজিক্যাল এবং লেজিক আঁকা যায় পরীক্ষায়, কোনো সমস্যা নেই, কারণ জানে সবাই উল্টা পাল্টা হবে। এবং I2 কারেন্ট ধরে এখান থেকে শুরু হয়েছে, এখানে এখানে গেছে, ফুলটা ঘুরছে এবং ফুলটা ঘুরে এনে চলে চলে আসছে, এটা হচ্ছে I2। এবং এটাও খুবই লজিক্যাল, বুঝছো, তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু দুটা লুপ আছে। তাহলে আমরা প্রথম শুরু করি, আমরা ধরলাম এখান থেকে শুরু হয়েছে, এই পয়েন্ট রে ধরলাম, তাহলে VA ধরলাম, VA সামনে গায়ে সামনে গায়ে সামনে গায়ে সামনে গায়ে এনে কি ভোল্টেজ কমছে, রাইট? পাওয়ার কমছে না, তাহলে -2, -2 সামনে আগে। এখানে দুইটা কারেন্ট গেছে, একটা হচ্ছে I1 এদিকে গেছে, আর I2 কি তার অপোজিটে গেছে। তো সাইন তো আগে মাইনাস দেওয়া লাগবে, কেন? কারণ কমছে, তখন I1 - I2 দেওয়া লাগবে। এবং রোধ কত, 0.1, এটা কি বুঝছো এবার? হ্যাঁ বুঝতে জিরো পারছি। পয়েন্ট সামনে গায়ে সামনে গায়ে সামনে গায়ে, এরপর এদিকে যাবো এদিকে যাবো এদিকে যাবো, এই যে এখানে এখানে আবার প্লাস মাইনাস, যেহেতু কারেন্ট গেছে এদিকে প্লাস মাইনাস, তো আবার আবার কমছে। এবার কত হবে, 10, কিন্তু কত বলো তো, I1, কারণ এখানে শুধুমাত্র একটা কারেন্ট। ইজ ইকুয়াল টু কি, আবার আগের পজিশন ফেরত আসছি, যা লাগবে ইজ ইকুয়াল টু VA, যেই পজিশন থেকে শুরু করবো ওটা সামনে, এবং যেই পজিশনে শেষ করবা ইজ ইকুয়াল টু ধরে শেষে দেওয়া লাগে, ঠিক আছে? এটা তো বুঝাই যায় নাকি? আমরা এখান থেকে শুরু করছি, আবার এখানে আসছে, তো সমান চিহ্নের দুই পাশে সেম জিনিস কাটা যাবে, সেই জন্য জিরো থাকতেছে 0, এটা কি বুঝা গেছে? শেষ। হ্যাঁ এবং পরের লুপ এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করলে শুরু করলাম, এখানে আসলো, কমলো, কমলে কি -1.5, যা আবার বিয়ে ধরলাম, এটা ধরলাম বিয়ে, ঠিক আছে। -1.5 সামনে গেলাম, তারপর কি -0.2 ইন্টু I2, I2 না, ইজ ইকুয়াল টু এনে যাও এনে যাও এনে যাও, এনে আবার এখন তো দুটা কারেন্ট, এটার মাঝখানে দুটা কারেন্ট, একটা দিকে গেছে একটা এদিকে গেছে, সেক্ষেত্রে মাইনাস সাইন দিব, মাইনাস সাইন দিয়ে 0.1 লিখবো, এবং I2 - I1 লিখবো। লেখার পরে এনে আসবো, এন থেকে ভোল্টেজ বাড়ছে, কত বাড়ছে, 2 বাড়ছে, +2 ইজ ইকুয়াল টু আবার বিয়ে, বিয়ে বিয়ে কাটা ইভেন্ট থাকবে হচ্ছে 0। এই পর্যন্ত মনে হয় না ডাউট আছে? ডাউট আছে? সো এখান থেকে, এই যে এখান থেকে তুমি একটা ইকুয়েশন পাও না, দুটো একটা ইকুয়েশন পাও না, I1 আর I2 নেই, এখান থেকে একটা হ্যাঁ ইকুয়েশন পাবে I1 আর I2 নেই, সো দুটা সলভ করলেই তোমার I1 ডান, আর কি I2 ডান, বুঝতে পারছো? আর I1 আর I2 যদি ডান হয়েই যায়, তাহলে আমাদের সমস্ত কোশ্চেনের আনসার বের করা সম্ভব না। আমার কথা কি বুঝতে পারছো? তোমার কিন্তু বোঝা লাগবে এটা। তোমার কিন্তু কোন একটা লুপের মাঝখানে যদি কারেন্ট জানো, তুমি সবকিছুর আনসার বের করতে পারবে, যে কোনো কিছু। তোমার যদি বলি রোদ এনে ভোল্টেজ ড্রপ কত, এটা পাইবা। তোমার যদি বলি এখানে কারেন্ট কত, এটা পাইবা। তোমার যাই জিজ্ঞেস করে না কেন, সব তোমার বের করতে, জাস্ট তোমার অল ইউ নিড কি বলো তো, জাস্ট কারেন্ট দরকার। আমার কথা কি বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছি। তো বইলো। জি ভাই। ভাই আমার ওকে একটা জিনিস গুড। বুঝতে সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে হ্যাঁ বলো কমন বলো স্যার বলো। রেজিস্ট্যান্স কখন ধরবো, কমন রেজিস্ট্যান্স এই যে তুমি দেখবাই তো, যখন দুইটা লুপের মাঝখানে একটা লাইন করে যায়, ওই লাইনের মাঝখানে যারা কমন তারাই তো কমন, ঠিক না? কারণ দুইটা দাও, এই যে তোমার ভুল দিতে দুইটা বিল্ডিং, দুইটা রুমের মাঝখানে তুমি কি বলতে পারবে না এই দুইটা রুমের মাঝখানে কমন ওয়াল কোনটা? এটা কি খুব কঠিন কোশ্চেন না? অবশ্যই না। এই দুইটা রুমের মাঝখানে কমন ওয়াল কোনটা তুমি বলো তো? কমন ওয়াল মানে কি? যে ওয়াল মাঝেরটা। দুই রুমেরই পার্ট, এই যে এটা না, এক্স্যাক্টলি, তাহলে এনে যত রোড থাকবে সবগুলাই তো কমন রোড। ওবিয়াস, এটা ওবিয়াস না দাও? মানে তুমি দেখ, চিত্র দেখলে তো বোঝা যায় যে এই রোদ দিয়া, যে এই যে রোদ আমাদের এই এই রোদে দুইটা কারেন্ট গেছে না, এখানে এখান দিয়ে আয়ন গেছে, এখানে আইতো গেছে, বাট এটা দিয়া কি আয়ন ছাড়া অন্য কোনো কারেন্ট গেছে? দেখো তুমি, দেখো তুমি নিজে, এই যে আমাদের লুপে যে আয়ন, তোমার লুপ ডিজাইন করা লাগবে তো। তোমার ফার্স্টে লুপ ডিজাইন করে তুমি লুপের কারেন্ট গুলো দিবা, তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ তোমার বুঝতে লুপ পারছি। গুলা জেনারেট করা লাগবে, তাহলে হবে। আমার কথা কি বুঝতে পারছো? যেমন আগের অঙ্কে, আগের অঙ্কে যে আমার লুপ একটাই, যেহেতু লুপ একটাই, তাহলে কি এটা কোনো পসিবল যে এনে দুইটা কারেন্ট গেছে? যেহেতু লুপই একটা, পুরো সিস্টেমে লুপ মাত্র একটা, এটা তো কোনো পসিবল না যে দুইটা কারেন্ট গেছে, কারণ তাহলে একটাই নাকি? একটা গ্যারান্টি না হ্যাঁ তাহলে? ওই একটা গ্যারান্টি তো, নাকি কথা বুঝো না? কিন্তু একটা গ্যারান্টি কি, এই যে I1 না, এখান দিয়ে যে কারেন্ট যাবে এখান থেকে সেম কারেন্ট যাবে, কেন? কারণ ফুলটাই একটা লুপের অংশ, তারা কোনো আরেকটা লুপের অংশ না। কথা বুঝো, বুঝো নাই? বুঝতে পারছি ভাই। হ্যাঁ, দ্যাটস ইট, এটাই বললাম আর কি। তোমার কি ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? মানে হ্যাঁ আনসার ক্লিয়ার। কি পাইছো? হ্যাঁ আনসার পাইছো, ঠিক আছে, ওকে ফাইন। তাইলে আমি আমার মনে হয় এটা বুঝছো, এই যে আমরা যেই থিওরি ইউজ করছি আর কি, এটা বলা হচ্ছে, কি বলে জানো, ম্যাশ অ্যানালাইসিস, ঠিক আছে? এই কনসেপ্টটার নাম হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস, ঠিক আছে? তো
তো আমরা হচ্ছে যে কয়েকটা লুপ বের করে তাদের মাঝখানে কারেন্টটা বের করবে, কারেন্টটা বের করে আমরা হচ্ছে কাজ করি, এই জন্য তার নাম হচ্ছে ম্যাথমেটিক্স। আচ্ছা, তো আমার মনে হয় জিনিসটা বুঝা গেছে নাকি বুঝো নাই? না বুঝলে বলো, আমি আবার হচ্ছে ক্লিয়ার করবো। বুঝছো? তাহলে এইবার তোমাদের যদি আর একটু কঠিন কোশ্চেন দিই, এই টাইপের কোশ্চেন দাও, ধরো এরকম দিলাম। যেই কোশ্চেনে দেয় না কেন, যেমন কোশ্চেনে দেয় না কেন, তোমার যদি বলি এটা হচ্ছে 1 হোম, এটা হচ্ছে 2 হোম, এটা হচ্ছে 3 হোম, এটা ধরো 4 হোম, ঠিক আছে, এটা 5 হোম, এটা 6 হোম, এবং এটা 1 ভোল্ট, এটা হচ্ছে 3 ভোল্ট, এটা 4 ভোল্ট। আমি যদি বলি ভাই তুমি এটার কারেন্ট বের করো, পারো না? এগুলো কি আমি তোমার লাগে কঠিন? না, যেটা কোশ্চেন দিই নাকি, এনে কয়টা লুপ তিনটা লোক বলো তো? তিনটা। এক্স্যাক্টলি। তুমি জাস্ট 3টা লুপ ডিজাইন করবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, জাস্ট 3টা লুপ। কেমনে? ফার্স্ট ধরবে একটা লুপ হচ্ছে এটা, ধরলাম এটা এখান থেকে কারেন্ট শুরু হয়েছে, ধরো এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এনে যায় এনে যায় এনে যায় এনে জাস্ট আই ওয়ান শেষ, ডান। পরে ধরবা আই 2 হচ্ছে এই লুপ, ধরো এখান থেকে কারেন্ট শুরু হয়েছে, এখান থেকে গেছে এখানে, তোমার দেওয়ার দরকার নাই, তোমার জাস্ট ডিজাইন করলে হয়েছে I2 হয়েছে। আরেকটা ধরো যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এনে 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 শেষ, I3 শেষ। বুঝতে পারছো? জাস্ট 3টা ইকুয়েশন পাই যাবা, 3টা ইকুয়েশন, 3টা আননোন, 3টা ইকুয়েশন সলভ করা পসিবল না? পসিবল তো নাকি? না করবা না? সলভ করা পসিবল না? পসিবল তো? হ্যাঁ, পসিবল। তাহলে কি আনসার বের করা সম্ভব না? তাহলে আমি একটু একটু দেই, একটা অঙ্ক করো, তাহলে এখনই করো, একটু ফাস্ট করো আর কি দিই, কারণ নাহলে তো যদি, নাকি বাইকে দিব, কি বলো, কি চাও বলো? বাড়ি গেছে জানো। করবো এখন পরে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে বাড়ি কাছে দিলাম আমি। তাহলে এর বাড়ি কাছে তুলো ভালো করে, অথবা ছবি তো পাবাই, বাচ্চা দিলে আমি একটু ক্লিয়ার করে দিই আর কি। কোশ্চেন বুঝতেছো বোধ হয় না? জি। অভ্যন্তরীণ রোধ গুলা কি কমন রোধ হইতে পারে? কমন বলতে? কমন রোধ না, বললামই তো, মানে প্রতিটি ব্যাটারির মধ্যে অভ্যন্তরীণ রোধ 0.2। না, এটা বুঝো বললাম যে নাই? ওই অব- অভ্যন্তরীণ রোধ যেহেতু 0.2, হ্যাঁ বুঝি না, আরেবার বলো নিপুণ, তুমি কি বলছো বুঝো। হ্যাঁ, ওইটাই বললাম যে কমন রোধ হইতে পারে অভ্যন্তরীণ রোধ। হ্যাঁ মানে কমন মানে এক 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 হয়েছে কিনা এটা বলতেছো, কমন নাকি সেম? তুমি কোন ওয়ার্ড ইউজ করতেছো, কমন কেন বলতেছো? কমন নাকি সেম? কমন হবে না ভাই, কমন। দুইটা লুপের কমন রোধ সেটাই তো। ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা বলতেছো, হ্যাঁ হইতে তো পারে, উমা হবে না কেন? এই যে তুমি যে ব্যাটারির সাথে যেহেতু তার অভ্যন্তরীণ 0.2, অবশ্যই তাহলে এনে একটা বা এনে বা এনে জেনে এখন না কেন, এনে একলে বা জেনে একলে, এনে নিশ্চয়ই একটা 0.2 আছে, এটা লিখে নেই বাট তোমার বোঝা লাগবে। এনেও নিশ্চয়ই একটা 0.2 আছে, হ্যাঁ, এনেও নিশ্চয়ই একটা 0.2 আছে। হ্যাঁ, দেখছো আমি কিন্তু বলি নাই, লিখি নাই, বাট তোমার বোঝা লাগবে, ওটা কারণ তো বোঝাই অভ্যন্তরীণ রোধ যাচ্ছে। এটাই। তো এখন এরাও সবগুলা কিন্তু কমন, এটাও কমন, এটাও কমন, এটাও কমন, তিনটা কিন্তু কমন রোধ, ঠিক আছে? তুমি যখন ডিল করবা ম্যাচ নিয়ে, তখন কিন্তু তোমার এই কমন রোধ গুলো কনসিডার করা লাগবে। বুঝতে পারছো কি বলছি আমি? হ্যাঁ, তখন তুমি, তখন এই সবগুলো কিন্তু কমন রোধ হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে ফাইন। তো এই এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা করলে অনেক অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? And তুমি যদি এনে, তুমি বুঝছো কি বলছি? এই কোশ্চেন বুঝছো? জি ভাই। ওকে ফাইন। এখন ওয়েট, বিফোর দ্যাট তোমরা কি 3.5 পর্যন্ত সবাই করছো? বাই দ্য ওয়ে, জি ভাই করছি। 3.5 পাইছো? সবাই পাইছো? 3.4 পাইছো? 3.4 সমস্যা আছে ভাই। বলো কোনো সমস্যা, এই সমস্যাগুলো সলভ করে আগে। দিতেছি।
দুইটা ভাই দিছি। দিছ? হ্যাঁ। আচ্ছা, যে ফেক কিছু নাই আসলে, বুঝছো? মানে এটা ফালতু কোশ্চেন আর কি। তোমার বলছিলাম কি না, যে মানের লেগে কিছু দরকার নাই। এটা কোনো কোশ্চেন না। বাট এটা কেমনে করছে তোমার বলি আর কি, নর্মাল কিছু আহামরি কিছু না আর কি। ওই যে ক্যালোরিতে তুমি যদি এই ডেল কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা ইউজ করো, হ্যাঁ, এম এস ডেল থিটা ইউজ করার পরে এম এস আর থিটা সবগুলা যদি পিজিএস এর নাও, তাহলে তুমি হিট পাবে কিসে বলো তো? ক্যালোরিতে পাবো না? ওই ক্যালোরিটা তুমি জুলে কনভার্ট করার লাগে কি করা লাগবে? 4.2 গুণ করা লাগবে না? তোমার বোঝাচ্ছে হ্যাঁ। যে 4.2 যে গুণ করা লাগবে, মানে এক্স্যাক্টলি কত গুণ করা লাগবে এটা বের করার কি, ওটাই তো কোশ্চেন দিচ্ছে। মানে বুঝো নাই কিনা, বুঝছো কিনা যেটা বললাম আর কি। এই কোশ্চেনটা আসলে আচ্ছা, তুমি যেহেতু দিয়েছো কয়ে দিতে পারে। বলছে দাও 100 ওয়াটের একটি বুঝছি ভাই, বাট নির্লজ্জ ওই হিটার। প্রসেসটা বুঝিনি। প্রসেসটা মানে বলতেছে আমি, প্রসেসটা মানে ওই এই সিবিএস প্রসেসে টা। করার দরকার নেই তুমি। এই প্রসেসে করার দরকার নেই তুমি। তুমি মানে যেমনি বুঝছো আর কি, মানে তোমার যেটা বেশি মেক সেন্স করো ওই প্রসেসিং করবে আর কি। যেমন এনে তোমার বলছে কি দাও, এনে বলছে হচ্ছে, এনে বলছে হচ্ছে 100 ওয়াট না। মানে এম দাও, আমি বলি তুমি যা কাজ ইউজ করবো ওইটাই তো হিটে কনভার্ট হবে, আমরা এটা তাই জানতে পারবেন নাকি, তাই হ্যাঁ। না? বাট হ্যাঁ। ক্যালোরিতে নিলে তো আর হবে না, নিশ্চয়ই সাথে কিছু একটা গুণ দেওয়া লাগবে না? সরি, মানে তুমি যদি তুমি যেই কাজটা পাইবা, যেই ওয়াটটা পাইবা, আচ্ছা বুঝাই আগে কাজ বের করো, আগে ইলেকট্রিক কাজ বের, ইলেকট্রিক কাজ কত? পিটি না? পি এর মান কত হ্যাঁ। এনে? 100 না? 100 ওয়াট। আর টি কত? পি এর মান হচ্ছে 100, টি এর মান হচ্ছে 7 মিনিট। 7 মিনিট কত? 7 × 60 নাকি? তাহলে আমরা টোটাল এনার্জি এক একটা পাইছি, সেটা কত দিচ্ছে? 642 আর হচ্ছে 3 শূন্য। তাহলে সবটাই জুল না? সবটা কিন্তু জুল, ঠিক না? আর এনে ডেল হ্যাঁ। কিউটা বের করি, তাহলে এম এস ডেল থিটা। ঠিক এম আছে। এর মান কত? এম এর মান হচ্ছে 1 লিটার। 1 লিটার মানে কত? 1000। 1 লিটার মানে কত? 1 কেজি, বাট আমরা ধরবো 1000 গ্রাম। হুম। এস কত? এস হচ্ছে 1 সিজিএসে। আর ডেলটি কত? ডেলটি হচ্ছে 20 থেকে কত 30, তাহলে 10 হয়েছে। 10। এই 10। একটা যে হবে এটা হইতো না, হিসাবে কত ক্যালোরি কত হইতে তাহলে? 100 1000 আর ইন্টু 10, এত ক্যালোরি নাকি? বুঝো নাই? ক্যালোরিতে জুল বের নাকি? হবে ভাই। হ্যাঁ, কারণ সিজিএস নিয়েছে, এম এর মান নিচ্ছে গ্রামে, গ্রামে। এস নিচ্ছে হচ্ছে গ্রাম পার সিসিতে, এমএল আর কি। এটা নিছি এরা যায় কেলভিন, সমস্যা নাই। তাহলে সিজিএস আসলো না, সিজিএস এ ক্যালোরি আসবে না? হুম, বুঝছি। বুঝতে পারছো? তাহলে এটা 4200 তাহলে এখন এটা এটা যদি সমান করতে চাও নিশ্চয়ই কোনো একটা কনস্ট্যান্ট গুণ ফোর করা পয়েন্ট লাগবে, টু ঠিক না? কোন একটা কনস্ট্যান্ট, হ্যাঁ কোন একটা কনস্ট্যান্ট গুণ করা লাগবে। হয় এটার সাথে গুণ করো না এটার সাথে গুণ করো, যে সাথে গুণ করো। যেমন এটার সাথে গুণ করলাম, যেমন ক্যালোরির সাথে ধরো এই বেসিক্যালি জে এর যেটা মান, যে হচ্ছে ক্যালোরির সাথে কত গুণ করলে, ক্যালোরির সাথে কত গুণ করলে সেটা জুল হয়। বুঝতে পারছো? জে এর মান কি হবে? এটা বাই এটা না? তাহলে কত আসে? 4.2। 4.2 নাই রে। বুঝতে পারছো? আই হোপ ইট মেক সেন্স। এই হচ্ছে কাহিনী। এটা পারছো না, তারপর নেক্সট পারছো না কোনটা? নেক্সট কোনটা যেটা সরবরাহ? হ্যাঁ। এইবার সরবরাহ তো আমি গতদিন না করাই দিলাম এটা, মানে গতদিন না করে দিলাম সর্বরা কাহিনীটা। সর্বরা না ভাই, এ দাও। সেকেন্ড সেকেন্ড কোশ্চেনটা আচ্ছা এটা না ভাই। ঠিক আছে, মানে এটা এটা পাইছো? 12 নম্বর পাইছো? সর্বরাটা পাইছো? নাকি এটা করোই নাই? এটা আমার কাছে নাই ভাই। তোমার কাছে নাই গো, তোমার ছবি দিতে আছে বেটা। ছবি দিছো মাত্র। এই যে এই কোশ্চেনটা, এই 9 নম্বর কোশ্চেন। ও, এটা করছি তো ভাই। এটা এটা করছো? না, এটা পারছি তো, ওই যে সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড পিকচারটা। হ্যাঁ, এটা। এটা এটা কি সমস্যা হচ্ছে? এটা তো সহজই। মানে এইচ বের করবা, এইচ মানেই তো ডাব্লিউ, মানে যেই কই কাজ। এটা মানে হচ্ছে পিটি। পিটি মানে কি? পিটি মানে ভিআইটি। মানে এটা কোনটা কনস্ট্যান্ট আছে তোমার বলছে এনে? কনস্ট্যান্ট থাকবে হচ্ছে দাও বিভব পার্থক্য সমান, মানে ভি কনস্ট্যান্ট, ডাব্লিউ কনস্ট্যান্ট, হ্যাঁ। ডাব্লিউ সরি ভি কনস্ট্যান্ট। ভি আর আর কি? কনস্ট্যান্ট। আই তো কনস্ট্যান্ট না, আরেকটা ইনফরমেশন দিচ্ছি রোদের। তাহলে রোদ চেঞ্জ করো, আই চেঞ্জ করো। আই আই মানে কি? আই মানে হচ্ছে ভি বাই আর না, ভি বাই আর ইন্টু ভি টি। ভাইয়া। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হয়? ভি স্কোয়ার বাই আর টি। এক্ষেত্রে ভি কনস্ট্যান্ট আর টিও তো কনস্ট্যান্ট নাকি? টিও কনস্ট্যান্ট না? সমান সময় না? সমান সময় মানে সমান সময় যদি থাকে তাহলে কি কি থাকে? ডাব্লিউ আর, ডাব্লিউ আর এর মাঝখানে তফাৎ কি? তাহলে সম্পর্ক কি? রাস্তানুপাতিক না? মানে যার আর বেশি হ্যাঁ। তার ডাব্লিউ কি হবে? কম। তাহলে শেষ হয়ে গেল। W1/W2 ইজ ইকুয়াল টু R1/R2। আর এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে, যেহেতু এনে কি দিছে, দৈর্ঘ্য দৈর্ঘ্য ভর সমান, কিন্তু একটি দৈর্ঘ্য আরেকটা দৈর্ঘ্যের 4 গুণ। হ্যাঁ,
দৈর্ঘ্য 4 গুণ হলে সমস্যা কি হয়? যেহেতু বলছে ভর সমান, দৈর্ঘ্য 4 গুণ, ভর সমান মানে কি বলতো? আমরা জানি m1 ইজ ইকুয়াল টু m2, আর m ইজ ইকুয়াল টু কি, রো ভি না? রো ওয়ান হ্যাঁ ভি ওয়ান ইজ ইকুয়াল টু রো টু ভি টু, বাট এনে তো এও সমান, রো সমান বলছে, তাহলে উপাদান সমান, ভিও রো সমান, ইজ ইকুয়াল সরি টু ভি টু, ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু না? মানে হ্যাঁ দুইটার তারেরই, একটা তারের দৈর্ঘ্য, ধরো একটা তার যার দৈর্ঘ্য হচ্ছে ঘনত্ব এল, কি L1, তার ক্ষেত্রফল হচ্ছে A1, আরেকটা তার যার দৈর্ঘ্য হচ্ছে তার 4 গুণ, না এটা বলছে না? দৈর্ঘ্য 4 গুণ, দৈর্ঘ্য 4 গুণ হ্যাঁ মানে 4L1, বাট ক্ষেত্রফল কত কি জানি আমরা, ক্ষেত্রফল লাগবে না আর বের করার জন্য, ক্ষেত্রফল তো একটু ধরলাম, ঠিক আছে? আর যেহেতু তাদের বি ওয়ান আর ভি টু সমান, কিন্তু আয়তন সমান, তাহলে M1 ইন্টু L1 ইজ ইকুয়াল টু A2 ইন্টু L2 হবে না? তোমার কি মনে হয়? অবশ্যই। ওই ক্ষেত্রে A1 ইন্টু L1, L1 এর মধ্যে থাক, আর A2 এর মধ্যে থাক, আর L2 এর মান কি 4L1 না 4L1, তাহলে L1 L1 তো কাটা, তাহলে A2 এর মান কি হয়? তাহলে A2 এর মান হচ্ছে ফোর A1/4, ফোর অর্থাৎ এটা যদি হ্যাঁ 4 গুণ বাড়াও তাহলে তার ক্ষেত্রফল 4 গুণ কমবে, বুঝতে পারছো জিনিসটা? তো ওই ক্ষেত্রে W1/W2 ইজ ইকুয়াল টু, R1 এর মান কি হয়? R1 যেহেতু L1/A1 নাকি, ইন্টু এটা, আর R2 এর মান হয় এটা, বাট L2 এর মান কত? 4L1, ঠিক না? আর A2 হ্যাঁ এর মান কত? A1/4, খেয়াল করছো? A1/4 তাহলে চার, চার চার মিললে কত হয়? 16 হয়ে যায় না? কিন্তু 16 হয়ে যায় না? তাহলে হ্যাঁ ফুলটাই কাটা না, ফুলটা ভ্যানিশ হয়ে যায়। W1 ইজ ইকুয়াল টু W2 ইন্টু 16, অর্থাৎ প্রথম তারের উৎপন্ন তাপ দ্বিতীয় তারের 16 গুণ। কেন বুঝো নাই? বুঝতে পারছি ভাই। বলো নেক্সট। আর নাই? আর নেই রিফাত, তোমার, তুমি কি সব করছো? না ভাই, সব করা হয়নি, ওই ক্লাস নোট তৈরিতে আর ক্লাসটা আবার দেখতে সময় পাইনি আর। আচ্ছা ঠিক আছে, এখন আমি যে এটা পড়াইলাম, কেভিএল এর যে ম্যাথ অ্যানালাইসিস, বুঝছো? এটা তো লাগবে তোমার, এটা এই অধ্যায়ের কোর পড়া, কোর কোর বুঝো না? মানে এটা ছাড়া এই অধ্যায় শেষ করতে পারবো না, সেটা পড়াই লাগবে, অফ করে কিছু নাই, ঠিক আছে? মানে ম্যাথ অ্যানালাইসিস তোমার বুঝাই লাগবে ঠিক আসলে, আছে। বুঝছো? এন্ড আমি আবার বললাম যেটা, যেটা তোমার বইয়ে নাই, তোমার বইয়ে দেয় নাই, কিন্তু তোমার বই এক এক অঙ্ক এক এক করছে। তো 5টা অঙ্কের ক্ষেত্রে তোমার 5টা রুল, 10টা অঙ্কের ক্ষেত্রে 10টা আলাদা রুল শেয়ার লাগবে, যেটা টোটালি ইম্পসিবল আসলে, বুঝতে পারছো কি বলছি আমি? তো পসিবল না, জি। ঠিক আছে? ওকে, তো যাই হোক আগে আমরা, তো এনে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে 3.8, 3.8 এর 3.8 এর ক্ষেত্রে, হ্যাঁ 3.8 এর ক্ষেত্রে তাহলে আমরা এই ম্যাথ গুলো তো আমাদের জন্য পানিবাদ না? এই ম্যাথ গুলো আমাদের জন্য পানিবাদ না? 7 ওহম রোধ, এখন চাইলে এগুলো ম্যাথ দিয়ে করা যেতে পারে, কিন্তু ম্যাথ করছি ছাড়া ভাই করতে পারবা, চাইলে ম্যাথ দিয়ে করতে পারবা না? খুবই সহজ, হ্যাঁ গুড, ঠিক আছে গুড। তাহলে আমরা আসলে কঠিন আর কিছু, মানে ওই সার্কিট সার্কিট গুলাই করি না আসলে, বেশি কঠিন দেয় না তোমার বই। পরীক্ষায় আসলে, পরীক্ষার কয়েকটা কোশ্চেন দেখলে জিনিসগুলো একটু লাগতো, যেমন যে এই টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসে। আচ্ছা, আরেকটা কোশ্চেন দিই, করো তো এটা দিই। এটাও বইটা কোশ্চেন, ধরনের কিছু নাই, সহজ কোশ্চেন। কোশ্চেন ছিল এটা, যে এটা পয়েন্ট ছিল, এটা বি পয়েন্ট, এবং কোশ্চেন ছিল এটাই যে ভি এ ভি কত, এটাকে বাইরে কাছে দিব, হ্যাঁ এ ভাই আর বি এর মধ্যে তড়িৎ চালক শক্তি বল, তড়িৎ চালক শক্তি বল কত, তড়িৎ চালক বল কত, কালকে তো ভাই এটা নাকি? দেখাইছেন হ্যাঁ আবার দিছি, ভি এ ভি কত এটা বের করবা, ঠিক আছে? এটাও বাড়ি কাছে, এটাও হিসাব দাও, ঠিক আছে? এটাও হিসাব দাও, ঠিক আছে? মনে থাকে, এটাও হিসাব দাও। তো এই জিনিসগুলো তোমার পারা লাগবে, হ্যাঁ? আচ্ছা, এই যে এনে একটা দাও, যে একটা ধারকের ম্যাথ দিছে, যেমন এই যে একটা চিহ্ন দিছে, তারপরে এনে একটা এই যে ব্যাটারি দিছে, ব্যাটারি দিছে, তারপর ব্যাটারি দেওয়া বলছে এই যে এনে একটা ধারক আছে, ধারক দেওয়া বলছে হচ্ছে এনে কারেন্ট আছে, এবং এনে আছে হচ্ছে এরকম রোধ দিছে, এরকম রোধ দিছে, এন্ড বুংচুং অনেক কিছু জিজ্ঞাসা, যে কোশ্চেন করছে হচ্ছে তোমার ধারক থাকা অবস্থায়, ধারক যদি থাকে, ধারক থাকা অবস্থায় হচ্ছে তোমার আহ, এখানে কারেন্ট কত, এটা তুমি জিজ্ঞেস করছে, আই কত, আর ধারক না না থাকা অবস্থায় কারেন্ট কত। আর ধারক থাকলে কি না থাকলে কি, ধারক দেওয়া মানে কি বলো তো? ধারক দেওয়া মানে কি, এনে কোনো ধরনের কারেন্ট যাবে না, তাহলে এই 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 রোদ গুলো ফালতু না, একটা রোদ যদি আমরা জাস্ট লাগাই দিই, লাভ আছে? এই রোদে কোন দাম আছে? না। কোন দাম আছে? এটা যে একটা রোদ জাস্ট আমি লাগাই দিই, কোন দাম আছে কোনো? কথা কর, না, ধারক কথা থাকা কও। তাহলে বুঝতে এনে পারছি। ধারক দেওয়া মানে কি? এটাই করো না? এর মানে কি এই রোদটা বাদ দিলেই কোনো সমস্যা নাই, বাদ দিয়ে অঙ্ক করবা, শেষ, এই অঙ্ক শেষ। এটা কোনো কথা হইলো? সহজই তো, না? আচ্ছা, হ্যাঁ। তো
এরপরে দিছে হচ্ছে এই যে এরপরে পরে কোশ্চেন ডিরেক্ট ম্যাচ অ্যানালিসিস দেওয়া হয় না, দাও তো এমনি দিছে। এরকম করে আমি আসলে মডিফাই করে দিই। 7 ওহম এনে দিছে হচ্ছে 4 ওহম, এনে হচ্ছে দিছে হচ্ছে 8 ওহম, ঠিক আছে। এনে দিছে 12 ভোল্ট, এনে দিছে হচ্ছে 7 ভোল্ট। And পরীক্ষায় বেটা নিজে লিখে দিছে যে এখান থেকে যে কারেন্ট দিছে সেটা হচ্ছে I1, এটা বেটা বলছে নিজে। এখান থেকে যে কারেন্ট দিছে সেটা হচ্ছে I2, বাট তুমি এসব কিছু পাত্তা দিবা না। তুমি যখন করবা তখন তুমি এগুলো দেখবা না, এগুলো অফ করে তুমি তোমার কারেন্ট নিজে ডিফাইন করবা। তুমি কইবা যে এখান দিয়ে যে কারেন্ট যাবে সেটা হবে আজকে থেকে I1, আমার ইচ্ছাটা। আর এখান দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে আজকে থেকে I2। মানে পয়েন্ট হচ্ছে এখান থেকে কারেন্ট যাবে, এরা ঘুরবে ঘুরবে ঘুরবে, এখানে 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 আসবে, এখানে শেষ হবে। আর I2 হচ্ছে ধরো এখান থেকে শুরু হবে, এখানে যায় এখানে যায় শেষ হবে, ঠিক না? এরপরে তুমি পরীক্ষায় বা পরীক্ষা জিজ্ঞেস করো, এরপরে পরীক্ষার কোশ্চেন হবে। তোমার পরীক্ষা জিজ্ঞেস করছে এখানে যে যে কারেন্ট যাচ্ছে সেটার নাম হচ্ছে I1, তাহলে ওই ক্ষেত্রে I1 এর মান কি হবে? দেখো ব্যাডার আয়নের সাথে তোমার I1 একদম মিলে গেছে না? ব্যাডার হ্যাঁ, I1 যা আমার আয়ন তা, তাহলে আমার আয়নের আনসার যা সেম আনসার হবে। বাট এই ক্ষেত্রে আমাদের I2 দিছে হচ্ছে নিচের দিকে। আচ্ছা এটা মিলে গেছে সামহাও, এমনি জানি না। বাট না মিলে কি তো, যদি কেউ কোশ্চেন করতো যে এই তার দিয়ে ধরে দিকে কারেন্ট I3, আচ্ছা দিছে তো একটা কোশ্চেন I3, হ্যাঁ I3 এর মান কত? আর I3 মানে কি, এখান দিয়ে যে কারেন্ট, এখান দিয়ে অ্যাকচুয়ালি কয়টা কারেন্ট গেছে? দুটা কারেন্ট, একটা হচ্ছে I2 একটা হচ্ছে I1। I3 মানে উপরের দিকে I2 গেছে না, তাহলে I2 মাইনাস I1 হবে না আনসার? -1। হ্যাঁ, হ্যাঁ I2 মাইনাস I1, জাস্ট I2 বের করবে, I1 বের করে বিট করে দিলে I3 পাই যাবা। বুঝতে পারছো জিনিসটা? ডান না? এটা কি বড়টা থেকে ছোটটা মাইনাস করবো? না, যেদিকে ডিরেকশন বলবে ওইটা ও থেকে ডিরেক্ট। উপরটা মাইনাস করবা। হ্যাঁ, বড় ছোট বলে কিছু নাই, যেদিকে ডিরেকশন দিবে ওইটা হচ্ছে, তাহলে ওইটাই তোমার প্রায়োরিটি, ওইটাই বড়, ওইটা থেকে বাদ দেওয়া লাগবে। বুঝতে পারছো? অলওয়েজ এটা করা লাগবে, ওকে? হ্যাঁ, যেদিকে ডিরেকশন আমি জিজ্ঞেস করবো ওই যে ওইটা থেকে তোমার বাদ দেওয়া লাগবে, ওই দিকে কারেন্ট থাকলে ওটা থেকে বাদ দেওয়া লাগবে। এটাই অলওয়েজ এই নিয়ম ইউজ করা লাগবে, মনে রেখো না, ঠিক আছে? এটা কখনোই মেস আপ করো না, কারণ এই কোশ্চেন গুলো আসবে পরীক্ষায়। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন বা কারো কোনো সমস্যা আর কিছু একটা আছে? আরেকটা কোশ্চেন আছে, দাও যে জিজ্ঞেস করছে যেটা যে দেয়, যে এই টাইপ গুলো দেয়, এরকম একটা আছে, এরকম একটা আছে, এরকম একটা আছে, তারপরে এনে একটা আছে, তারপরে এনে একটা দিছে, দিছে এনে যে জিজ্ঞেস করতেছে, এনে একটা ভি লিখেছে, ভি লিখে দিয়ে জিজ্ঞেস করতেছে কোশ্চেন দিয়েছে ভি এর মান কত হবে? সবগুলো মান দিয়েছে না, 5 ভোল্ট, 5 ওহম, 3 ওহম, 2 ওহম সব দিছে। সব জিজ্ঞেস করছে বলো তো ভি এর মান কত হবে? তখন এটা আনসার কেন দিবা বলো তো? ভি কি বিভব এটার শক্তি? আনসার মানে কিছু না। না, বি হচ্ছে হ্যাঁ 2 পয়েন্টের বিয়োগ পার্থক্য। মানে তুমি ধরবা কি জানো, এই যন্ত্র বলে কিছু নাই, জাস্ট এনে একটা যন্ত্র দেওয়া মানে কি, এটা এ দিলাম আর ভি দিলাম আর কি, ভি এ ভি কত এটাই কোশ্চেন। বুঝতে পারছো? মানে একটা যন্ত্র এনে কি দেখাবে এটা মানে কি, এই যন্ত্র কি মাপবে? বিয়োগ, ভোল্ট মিটারের কাজ কি? ও দুই এটা প্রান্তে বিয়োগ ভোল্ট পার্থক্য মিটার। মাপা না? হ্যাঁ ভি মানে হ্যাঁ, ভোল্ট মিটার, দুই প্রান্তে বিয়োগ পার্থক্য মাপা। তাহলে এনে এরা কানেকশন দেওয়ার না দেওয়ার কোনো তফাৎ নাই, কানেকশন সরাই দাও, সমস্যা কোনো না। কানেকশন সরাই, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। মানে তুমি ভাবো হয়তো কারেন্ট যাবে না, এরকম কিছু হইলো না। ওর কাজ হচ্ছে just 2 পয়েন্টের বিয়োগ পার্থক্য মাপা, কারেন্ট টারেন্ট ওটা দেওয়া দেওয়া দরকার নেই, ঠিক আছে? তখন জাস্ট 2 পয়েন্টের বিয়োগ পার্থক্য মাইপা দিবা, বিএবি কত হবে এটা just বলে দিবা, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি আমি? তো দেখো আমি তো অনেকগুলো অঙ্ক দিচ্ছি আর কি, আমি তুমি দেখছো কিনা জানি না, এই যে কর্ম অনুশীলনী দিয়ে অনেকগুলা সার্কিট দিছে। ডিউতে আসছে, দেখো ডিউ ঢাকা ভার্সিটি আসছে, দেখছো? এই কোশ্চেন গুলো সলভ করবে আর কি, ওকে? ঠিক আছে ভাই। বুঝছো কি বলছি আমি? এই কোশ্চেন গুলো সলভ করা লাগবে, এটা 3.7 এর ঠিক আগে। বুঝতে পারছো? জি। বাট যাই করো না কেন ইভেন্চুয়ালি সহজ, এটা কেন সহজ, কারণ যেটা বললাম আর কি, তুমি জাস্ট ম্যাথ অ্যানালিসিস দিয়ে সব বের করতে পারবে আসলে। বুঝতে পারছো? তো ইজিলি মানে সলভ করা যায়। না বুঝলে বলো। বুঝতে পারছি। আচ্ছা, এইবার আমরা হচ্ছে আরেকটা শিখে দেবো, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এটা মানে শোনো, এটা মানে কি যাই তোমার ধরো, মনে দিয়ে শোনো, হ্যাঁ? ধরলাম এটা একটা রোদ, এটা একটা রোদ, এটা একটা রোদ, এটা একটা রোদ, ঠিক আছে? মাঝখান দিয়ে একটা রোদ, হ্যাঁ? গেল গেল, ঠিক আছে? আর এটা 1 ওহম, সরি কি লিখছি, আচ্ছা এটা এরা সলভ করা অনেক ইজি না এই অঙ্ক? হ্যাঁ, কিন্তু সবগুলো রোদ দেই, 1 2 ওহম, 1 ওহম, 2 ওহম, শ্রেণী শ্রেণী করে তিনটা 3 ওহম, সমান্তরাল করলাম। 4 ওহম, হ্যাঁ 5 ওহম, হ্যাঁ শেষ, তিনটাই সমান্তরাল শেষ। বাট যদি খালি এই রোডটা এম না দিয়া এমনি দিই, এখন এখন পাইবা? যদি বলি কারেন্ট কত বাই করো, তুলরোধ কত বাই করো, হোয়াট এভার, তুলরোধ, সমান্তরাল তুলরোধ, হবে। হ্যাঁ বেটা কি সমান্তরাল, তুলরোধ কত এনে?
এক্ষেত্রে তুলো রোধ কত বের করতে পারবে তুমি? এই যে পারবা না। সমান্তরাল কেমনে? কোনটা সমান্তরাল বলো তো? কোনটা সমান্তরাল? কোন সমান্তরাল নাই। হবে হবে না। শোনো, সমান শ্রেণী থাকা শর্ত হচ্ছে তোমার কি কারেন্ট ফ্লো কি হওয়া লাগবে, দুইটা দুইটা রোদের মাঝখানে যদি কারেন্ট ফ্লো সেম হয় তাহলে সেটা শ্রেণী। আর যদি দুইটা রোদের মাঝখানে বিভব পার্থক্য সেম হয় তখন সেটা সমান্তরাল। এখানে কারেন্ট এনে যাওয়ার পরে নিশ্চয়ই কারেন্ট আবার স্প্লিট হয়ে যাবে, রাইট? জীবনেও এই দুটা শ্রেণীতে নাই। এটা শ্রেণী সমান্তরাল কোনো কিছুই না, বুঝছো? এই এই কম্বিনেশন কোনো নাম হয় না। বুঝতে পারছো কি বলছি আমি? তুমি যে তুলনা বের করে শিখছো, যদি শ্রেণী হয় তাহলে তুলনা বের করতে পারো, যদি সমান্তরাল হয় তাইলে তুলনা বের করতে পারো। কিন্তু যদি শ্রেণীর সমান্তরাল একটাও না হয় তখন তুলনা কেমনে বের করবে? এটা কিন্তু তোমার শিয়া লাগবে, শিয়াবো আমি, ওয়েট করো। যেমন এই অঙ্কটার কথাই কই, এই অঙ্ক তুমি তুলনা কেমনে বের করবা? আপাতত ধরো এই অঙ্কের তুলর, এই অঙ্কের যে এরকম সিনারিও তুল্য রোধ বের করার জন্য এই হুইটস্টোন ব্রিজের যে কনসেপ্টটা সেটা আসছে, বাট ওয়েট, এটা হচ্ছে সবার ক্ষেত্রে প্রযোজ্য না, এটা কিছু লিমিটেশন আছে। হুইটস্টোন ব্রিজ তখনই অ্যাপ্লাই করা যাবে যখন হচ্ছে কিছু স্পেসিফিক শর্ত মানবে। যেমন হুইটস্টোন ব্রিজে কি বলে? হুইটস্টোন ব্রিজ বলে যদি এরকম কোন স্ট্রাকচার থাকে, এই যে এরকম এরকম যদি কোন একটা রোদের স্ট্রাকচার থাকে এবং ওই রোদের মাঝখানে যদি এই যে দুইটা রোদের মাঝখানে যদি একটা ব্রিজ থাকে, যেন দুটো ব্রিজ না, খেয়াল করছো? এই যে 1 ওহম আর এই যে 6 ওহম, এটা 1 ওহম ছিল না, এটা কি 6 ওহম ছিল নাকি? আর নিচে কি ছিল? 4 ওহম আর কি বলতো 8 ওহম না? 8 ওহম ছিল না? এবং পরে এমনি কানেকশন ছিল, এটাই তো নাকি? এটা যদি একটু আমনে আমনে এমনি কোনো প্যার আছে, পরে এনে ব্যাটারি না। ব্যাটারি ব্যাটারি দিলাম, আর মাঝখানে হচ্ছে এই যে এর একটা ব্রিজ নাকি? বুঝতে পারছো? সে বলতেছে ব্রিজের ব্রিজের এই পাশে যে রোদের অনুপাত আর এই পাশের যে রোদের অনুপাত, 6 লিখছেন, এটা 2, এই পাশের যে রোদের অনুপাত, দুইটা অনুপাত যদি সমান হয় তাহলে হচ্ছে এই ব্রিজ দিয়ে কোনো কারেন্ট যাবে না। বুঝতে পারছো? মানে 1/4, এই ব্রিজের এই পাশে রোদের অনুপাত কত? 1/4। এই পাশে অনুপাত কত? 2/8। তাহলে 1/4 না? তাহলে রোদের অনুপাত সমান হয়, তাহলে এই ব্রিজ দিয়ে কোনো কারেন্ট যাবে না। অর্থাৎ আমরা চাইলে কি করতে পারবো বলো তো? ব্রিজ তুলে দিতে পারবো। যেহেতু কোনো রোদ দিয়ে যদি কারেন্ট নাই যায় তাহলে ওই রোদ কিনা কেমন লাভ আছে? লাভ আছে? কোনো লাভ নাই তো। ওই রোদ তুলে দেবো তাহলে। তাহলে এখন এটা সলভ করা না গেলেও এটা কি তোমার লাগে পৃথিবী না? এটা তুলো বের করে তোমার লাগে পানি বাদ না? হ্যাঁ পানি বাদ নাকি গো? হ্যাঁ হুম। সহজ। হচ্ছে কথা, বুঝতে পারছো? যাক, সমস্যা। এই বুঝতে পারছো কি কথা বলছি? ইয়ে আসতেছে। আপনার ভয়েসটা কেন জানি দাঁড়া কেমন দাঁড়া, হয়েছে। এখানে একটু স্মোক দিতেছে তো আমাদের হলে, এই জন্য হয়তো একটু ঝামেলা হয়েছে। একটু দাঁড়া, একটু দাঁড়া। ঠিক আছে, ওকে। এটা বুঝে গেছে জিনিসটা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, ওকে, ফাইন। এখন আমরা একটু আগাই, হ্যাঁ, আমরা একটু আগাই। তো এটা হচ্ছে হুইস্টন ব্রিজের কনসেপ্ট। এটা কখন ইউজ করা যাবে? তাহলে এটা কখন ইউজ করা যাবে বুঝছো তো না? যখন এরকম যখন সিনারিও শ্রেণী আছে। হবে না সমান্তরালও হবে না। হ্যাঁ, না না, সেমি সমান্তরাল না হইলেই না, খালি সেমি হবে না সমান্তরাল প্লাস এরকম সিনারিও, যে সিনারিও দেখতেছো না, এক্স্যাক্টলি এই সিনারিও হওয়া লাগবে। বুঝছো কি বলছো আমি? হুম। এক্স্যাক্টলি এই সিনারিও, এক্স্যাক্টলি এই সিনারিও, নাহলে কিন্তু হবে না। তাহলে আমি কথা হচ্ছে যদি এই সিনারিও না হয় তখন কেন সলভ করবে? ধরো আমি তোমার এরকম একটা দিলাম সিস্টেম, ঠিক আছে? 1 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে ধরো 5 ওহম, ঠিক আছে? আর এটা হচ্ছে হচ্ছে আহ ধরো 6 ওহম ধরো, হ্যাঁ। এবার জিজ্ঞেস করলাম যে বলো তো এই সিস্টেমের টুলুট কত? টুলুট বলতে কোশ্চেনটা কিন্তু এমনি আসে যে এরকম একটা পয়েন্ট দেয়, এরকম একটা পয়েন্ট দেয়, পয়েন্টে বলে যে বলো আর এটা এ পয়েন্ট দিলাম আর বি পয়েন্ট দিলাম, ঠিক আছে? তখন জিজ্ঞেস করলে আর এ বি কত, মানে এটা মানে কিন্তু কি বলেন বোঝা যায় যে এ আর বি এর মাঝখানে টোটাল রোধটা কত, মানে টোটাল রোধটা কত, মানে এ আর বি এর এনে যত রোধ সব রোধের পরিবর্তে কত রোধ বসানো যাবে। মানে পয়েন্ট হচ্ছে এখানে যদি তুমি একটা ব্যাটারি দিতা, মানে এ আর বি তে জিজ্ঞেস করছো, মানে এ আর বি তে তোমার ব্যাটারিটা থাকবে, বুঝতে পারছো? ব্যাটারি দিয়ে মানে একটা ব্যাটারি দিয়ে যে কারেন্ট পাইবা, এটা তোমার তো কনসেপ্টটা বুঝো। তুমি যদি একটা ব্যাটারি লাগাও, এই সিস্টেম থাকলে ধরো কারেন্ট গেল 3 এম্পিয়ার, তাহলে ধরো এটা ধরো 10 কত, এটা ধরো ধরো হচ্ছে তোমার 9 ভোল্ট, ঠিক না? এর মানে কি কারেন্ট যদি 3 এম্পিয়ার যায়, এর মানে পুরো সিস্টেমের বদল
যদি আমি একটা 3 ওহমের রোধ লাগাই তাহলেও তো কারেন্ট কি হবে বলতো? 3 এম্পিয়ার হবে না? 3 এম্পিয়ার হবে না? 3 এম্পিয়ার হবে নাকি? হ্যাঁ 3 এম্পিয়ার। তাহলে এই 3 ওহমই কি এই ফুল সিস্টেমের তুল্য রোধ না? বুঝতে পারছো কি বলছি আমি? বুঝতে নেবো না? না ভাই আর বলো। এই ফুল সিস্টেমের আমি তোমার বলি, ধরো তুমি তুমি এখানে কি আছে জানি না, এখানে ধরো একটা র্যান্ডম অনেকগুলো কমপ্লেক্স কোন একটা রোধ আছে, অনেকগুলো রোধ বীজগৃহ অবস্থা, বাট এনে যদি আমি একটা ব্যাটারি লাগাই আর এনে যদি একটা অ্যামিটার লাগাই, তাহলে অ্যামিটার ধরো বললো 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এটা বুঝছো কি বলছি আমি? হ্যাঁ হ্যাঁ এটা ভালো করে বুঝো, তুমি যেই কমপ্লেক্সের রোধক না কেন তুমি ব্যাটারি লাগাবে একটা কারেন্ট তো পাবে নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে এনে যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট যায় এবং ভোল্টেজ যদি বেড়ে যায়, তাহলে পুরো এই বক্সে টোটাল যে রোডটা কত? 9/4 হয়। হ্যাঁ, কারণ I ইজ ইকুয়াল টু ভি বাই আর না, আর ইজ ইকুয়াল টু কি হয় ভি বাই আই। তো এই ক্ষেত্রে 9/3 ইজ ইকুয়াল টু 3 না? ও 3 ওহম না? 9/3। হ্যাঁ ঠিক আছে ভাই। তুই কি বুঝছো? মানে এই যে পুরাই যে আমাদের যে কমপ্লেক্স সিস্টেম, এই কমপ্লেক্স হ্যাঁ সিস্টেমের টোটাল সবগুলো যে 1 2 4 5 6 সবাই মিললে আসলে ইকুইভ্যালেন্ট কতটুকু রোধের সমান কাজ করতেছে, 3 ওহম রোধের মতো কাজ করতেছে, এটা ইকুইভ্যালেন্ট রোধ নাকি বুঝো না? যেমন এই যে এনে একটা 1 ওহম একটা 2 ওহম, 1 ওহম আর 2 ওহম এই দুজন মিললে আসলে একটা 3 ওহম রোধের মতো কাজ করতেছে না? আমরা তো এটা ইকুইভ্যালেন্ট বলতেছি নাকি? ইকুইভ্যালেন্ট বলতে এটা বোঝায় না যে কিছু রোধ মিলে তারা একটা রোধের সমান কাজ করবে আর কি, ওটা তো তার ইকুইভ্যালেন্ট রোধ, ঠিক না? আমার কথা হ্যাঁ বুঝতে পারছো নাকি? বুঝতে তাহলে পারছি। এটা হচ্ছে তুমি এখন তাহলে তুমি চাইলে যে কোনো সিস্টেমের ইকুইভ্যালেন্ট রোধ বের করা যায় না? তোমার যত কমপ্লেক্স সিস্টেম দিই, ধরো এরকম একটা দিলাম, কোনো শ্রেণী নাই, সমান্তরাল নাই, কিচ্ছু নাই, হ্যান ত্যান ভুংচুং সব দিলাম, সব এরকম রিয়েল লাইফে যদি দিই তোমার, ঠিক আছে, রিয়েল লাইফে দিলাম, রিয়েল লাইফে এরকম অনেক একদম গিজ অবস্থা অবস্থা দিয়ে তোমার জিজ্ঞেস করলাম, এরকম দেওয়া জিজ্ঞেস করলাম বলো এই সিস্টেমের এই 2 পয়েন্টে, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টে তুলনা কত, তখন তুমি কি করো কত? তুমি জাস্ট একটা ব্যাটারি নিবা, ব্যাটারির সাথে একটা অ্যামিটার লাগাইবা, অ্যামিটার লাগাই জাস্ট এনে একটা কানেকশন দিবে, একটা কানেকশন দিবা। তুমি তো জানো ব্যাটারি ভোল্ট কত, জানো না? ধরো ব্যাটারি ভোল্ট 5 ভোল্ট, এবং তুমি এই এমিটার দিয়ে কারেন্ট জানবা কি পরিমাণ কারেন্ট যেতেছে, ধরো কারেন্ট কত 2 এম্পিয়ার, তাহলে তুমি জানা যাবে না এই ফুলটার আসলে ইকুইভ্যালেন্ট রুট কত এই 2 পয়েন্টে, জানা যাবে না? হ্যাঁ কত হবে বলো তো, কত হবে বলো? হ্যাঁ ও কি দোষ? 5/2। 5 5/2। বাই 2, আড়াই 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 ওহম। হ্যাঁ বুঝতে পারছো জিনিসটা? তাহলে হ্যাঁ এখন আমি সেম কাজটাই করছি আসলে, বুঝতে পারছো? তোমার কিন্তু সেম কাজটাই করছি, যে এরকম সিস্টেম দিছি, সিস্টেম জিজ্ঞেস করছি যে এই যে এরকম একটা 1 ওহম দিছি, এরকম একটা দিছি, এরকম একটা দিছি, তারপরে এরকম একটা দিছি, এরকম একটা দিছি, 1 2 3 4 5 ওহম দেয়া বলছি এই 2 পয়েন্টের, আর এবি কত বাইর করো। এই ক্ষেত্রেও সেম না, এরকম হুইস্টন ব্রিজও পড়ে না, না শ্রেণী আছে, না না তুল্য, না সরি না সমান্তরাল কিছু আছে এনে, শ্রেণীও না, সমান্তরাল না, না হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজও কিন্তু পড়ে না, পড়ে, কারণ এই ব্রিজের এই পাশে হচ্ছে হাফ, এই পাশে কত 4/3, মিলছে মিলে নাই তো? কথা বুঝো নাই বুঝো না? আচ্ছা ভাই, উভয় পাশে সমান হলে তো হুইস্টন ব্রিজ সমান। হয়ে গেল না? এটা তো সমান নয়, উভয় সমান পাশে যদি সমান। না, এটা হুইস্টন ব্রিজ না, কারণ সমান তো না, এনে হাফ আর এনে কত 4/3 সমান হলো দুটা, না না না। তাহলে হুইস্টন ব্রিজ না, হুইস্টন ব্রিজ না হয় তাহলে তুমি এখন তো হুইস্টন ব্রিজ থাকলে না তুলে দিতে পারতা, এটা বাদ দিতে পারতা, 5 ওহমটা বাদ দিয়া, এটা তখন কি হয়েছে, একটা শ্রেণী, দুইটা শ্রেণী আর দিকে একটা সমান্তরাল, তাহলে অঙ্ক শেষ হতো, রাইট? কিন্তু এই 5 ওহম থাকার ফলে, 5 ওহম হাফ থাকার ফলে কোন কি ভাই? হয়েছে বলতো? হাফ আর 4/3 কে শ্রেণী না ওই দুটা? আবার বলে শ্রেণী, কি এর শ্রেণী, কোন না শ্রেণী? না, উপরের দুটো শ্রেণী না, 1+4 তারপরে। আমি কি বলছি, আমি বলছি এটা কি হুইস্টন ব্রিজ কিনা এটা চেক করতেছো, চেক হ্যাঁ হ্যাঁ হুইস্টন ব্রিজ কিনা এটা চেক কেমনে করে? ব্রিজের এই পাশে রোদের অনুপাত নেয় আর ব্রিজের এই পাশে রোদের অনুপাত নেয়, বুঝো নাই? হ্যাঁ ও, বুঝছি ভাই। 1:2 না, হ্যাঁ মানে কি বুঝতে হবে পারছি। 2:4 কই শ্রেণী পাইছো, কি এর শ্রেণী? না না এটা না, শ্রেণী কেন? আমি ওই তো বুঝি নাই ভাই যে অনুপাত নিতে হবে। ও তুমি হুইস্টন ব্রিজ বুঝো না, এটা মানে যেটা বলছিলাম এটা, ওই অনুপাতের হুইস্টন ব্রিজ জিনিসটা আসলে কি? বুঝি। বুঝছি ভাই আচ্ছা এখন। আচ্ছা আচ্ছা, হুইস্টন ব্রিজটা কেমনে কাজ করে? হুইস্টন ব্রিজের ক্ষেত্রে হচ্ছে যদি অনুপাত সমান থাকে তাইলে তখন ওটা আমরা হুইস্টন ব্রিজ বলি। হুইস্টন ব্রিজ কখন হয় বলতো? যদি অনুপাত সমান হয়, যদি এটা অনুপাত হয় যদি সমান হয় তখন হুইস্টন ব্রিজ, এবং হুইস্টন ব্রিজের লাভ কি, লাভ হচ্ছে ব্রিজটাকে বা সরাই দিতে লোডটা পারবে, বাদ যাবে।
বৃষ্টি, হ্যাঁ রোদটা বাদ দেওয়া যাবে, রোদ বাদ দিলে অঙ্ক ইজি। আর এটা তো হুইসন বীজ না, হুইসন বীজ যদি না হয় তাহলে এখন এটা তুলোর কেমনে বের করবে? তখন এই যে তোমার যেটা বললাম, তুমি একটা ব্যাটারি লাগাও, অ্যামিটার। একটা অ্যামিটার লাগাও, ঠিক না? অ্যামিটার লাগে কারেন্ট বের করো। এখন কথা হচ্ছে এটা কেমনে করবে? একদম পসিবল? পসিবল কেমনে? ধরো আমি ধরলাম এই ব্যাটারি হচ্ছে 100 ভোল্ট, সমস্যা তোমার কোনো, কারণ ইচ্ছা না। মতো ব্যাটারি লাগাই দেবো, ঠিক না? মানে আমার তো লাভ নেই, আমার তো ওখানে কারেন্ট কত বের করা লাগবে। তাইলে এটা কি ম্যাশ অ্যানালাইসিস করা যায় না? 100 বার করা যায়। এটা যদি আমি লুপের মতো করে সুন্দর করে সাজাতে পারবো না, দাও কেমনে সাজাই। এনেও কিন্তু দুইটা লুপ আছে, খেয়াল করছো? দুইটা না, এক, তিনটা। দুই, তিন, তিনটা লুপ আছে, বাট তিনটা লুপে সুন্দর করে সাজাবো, দাও কেমনে সাজাই মনে দিয়ে শোনো। আমি এই যে এগুলারে এগুলারে এমনি না লিখে যদি সুন্দর করে লিখি লুপের মতো করলে সমস্যা তো নাই, এটা চাইলে এমনি বাগানো যায় না, যে এমনি লিখি কোনো সমস্যা আছে? এনে একটা, এনে একটা, এনে একটা, এনে একটা মিলা যায় না? 1, মাঝে 4, 2, থ্রি। 3, মাঝখানে কত? 5 নাকি? মাঝখানে কত বলো তো? 5। এরপরে ফাইভ। এখানে একটা আছে, এই যে এই দিত না, এখান দিয়ে ব্যাটারি, এখান দিয়ে ব্যাটারি, সামনে গেছি, সামনে যাওয়ার পরে কিনে আসছে, শেষ। হয়েছে? কোনো ডাউট হ্যাঁ। আছে? ডাউট না। নেই। তাহলে কয়টা লুপ আসে? লুপ আসে কয়টা? তিনটা। তিনটা। এক লুপ হচ্ছে যে এখান থেকে শুরু হবে, এখান দিয়ে যায় এনে শেষ হবে, ঠিক না? I1। আরেকটা লুপ এখান থেকে শুরু হবে, এখানে যায় এনে শেষ হবে, এটা হচ্ছে I2। আরেকটা লুপ ধরো যেখানে ইচ্ছা এখানে, এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। সব একই সাইডে কিন্তু আগে দেখছো I3, দেখছো? এক্ষেত্রে কিন্তু গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জাম কি দাও? গ্যাঞ্জাম হচ্ছে কমন কমন লুপ কিন্তু অনেক আছে, যেমন 2 এম্পিয়ার, এর মাঝখান দিয়ে I1 এ গেছে, I2 গেছে, এই যে এটাতে, এটাতে হ্যাঁ কিন্তু হ্যাঁ I1 এ গেছে, I3 গেছে আবার, ঠিক না? আবার এটাতে হ্যাঁ I2 গেছে, I3, বাট সমস্যা নাই। তুমি যদি পারো, পারো তো, তুমি পারো না? আর কেন পারবে না? না পারতে কিছু নাই। আর তুমি তো ম্যাশালাইজ পারো, ম্যাশালাইজ তিনটা, তিনটা এর জন্য তিনটা ইকুয়েশন বেরোবে না? তিনটা হ্যাঁ ইকুয়েশন সলভ করলে ক্যালকুলেটর দিলে সলভ করে দেবে, ক্যালকুলেটর সলভ করবে, তোমার কোনো কষ্ট করার দরকার নেই। তাহলে I1, I2 আর I3 কি দিবে? আর I3 দিলে আমার কি দরকার? জাস্ট এই কারেন্টটা দরকার না? মানে আমার I1টা দরকার নাকি? আমার I1 এটা না, এখানে তো I1 হ্যাঁ নাকি? এখান দিয়ে যেই কারেন্ট গেছে অ্যামিটার তো সেটাই বলবে নাকি? ওটাতে হচ্ছে যদি আমি V দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাওয়া যাবো? শেষ, রোধ পেয়ে গেছে, লোড পেয়ে গেছে, দেখছো? এই ক্ষেত্রে তো লোড তাহলে বের করা পসিবল, যদি 100 জাস্ট I দিয়ে ভাগ করে দিই, এই যে I1টা পাবো, I1টা ভাগ দিলে হবে। বুঝতে পারছো অঙ্কটা কেমন করা লাগে? তাহলে এটা বাড়ি গাছ, ঠিক আছে? এনে বের করবো হচ্ছে তুলো রোধ, এই যে দুই প্রান্তের আর এবি বের করবা। বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যালো, না বুঝলেও ক্লাস গুলা, এই যে এই 20 করে তৈরিতে ক্লাস গুলা রেকর্ডিং থাকলে তোমার অনেক লাভ হচ্ছে, কেন জানো? মানে এই জিনিসগুলো তুমি ভুলে যাবে, বাট এটা তো ক্লাস তো আর জীবনে যাবে না, আজীবন থাকবে না, ঠিক আছে? যখনই তুমি সময় পড়বা জাস্ট আবার দেখে নিবা, আর কিছু না। কারণ এই কনসেপ্ট গুলা বইয়ে ভালো করে লেয়া নেই, বাট তোমার কনসেপ্ট গুলো লাগবে। আমার কথা কি বুঝতে পারছো? কি বলছি আমি? লাগবেই, পরীক্ষা এগুলো আসে, ঠিক আছে? বিভিন্ন পরীক্ষায়, মাল্টিপল পরীক্ষায় এইচএসসি তো দিতে পারে, এটা এটা একটা দিতে পারে, দেয়া বলতে পারে এটা তুলো করতে পারি, তখন এমনি করা লাগবে। আমার কথা কি বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। বুঝছো কেমনে সলভ করবা, রুট জি। কেন বের করবা? হুইস্টন ব্রিজ যদি না থাকে তাইলে আমাদের কিছু করার নাই, আনফরচুনেটলি কেউ যে এরকম করে একটা ব্যাটারি লাগা লাগবে, ব্যাটারি লাগিয়ে কারেন্ট বের করা লাগবে। কারেন্ট কেমনে বের করো? মেশিন লাইসেন্স, আর তো কোনো অপশন নাই। ব্যাটারি তো তুমি ইচ্ছা মতো লাগাইতে পারবে, যে কোনো ব্যাটারি লাগাইতে পারবে না? 100 ভোল্ট না দিয়ে তুমি যদি 20 ভোল্ট দিতা, 30 ভোল্ট দিতাম, না করতাম? না করতাম না তো, ইচ্ছা মতো ব্যাটারি লাগান দিত, কোনো সমস্যা হইতো না। পয়েন্টটা বুঝছো কি বলছি? এটা মেশিন লাইসেন্স দিয়ে করা যেত, ঠিক আছে? ইজিলি করা যেতেছে মেশিন লাইসেন্স দিয়ে। আই হোপ মেক সেন্স করে এটা, ঠিক আছে? আচ্ছা যাও সামনে আগাও। এখন যদি ধরো এরকম একই বিভব পার্থক্যের তিনটা ব্যাটারি থাকে, যারা একদম আইডেন্টিক্যাল সেম সেম ব্যাটারি, এবং এখানে ধরো একটা বড় রোধ আছে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে ই, এটা ধরো ছোট আর, এটা ধরো ই, ধরো ছোট আর, ই, এটা ছোট আর, ঠিক আছে? ওই ক্ষেত্রে তোমার যদি বলি বলো তাহলে কারেন্ট কত, কারেন্ট কত বের করা যাবে না? তাহলে যাবে। এই ক্ষেত্রে ম্যাচ দরকার নাই, কেন জানো? কারণ যেহেতু তিনটারই সেম ভোল্ট, মানে 2 ভোল্ট, ঠিক আছে? এটা ধরো 2 ভোল্ট, 2 ভোল্ট, তাহলে ব্যাটারির কাজ তো এটাই, ব্যাটারির কাজ হচ্ছে দুই প্রান্তে বিয়োগ পার্থক্য সেম রাখা। সেও চাইতেছে দুই প্রান্তে বিয়োগ পার্থক্য 2 ভোল্ট থাক, সেও সেও সেম জিনিস হচ্ছে, সেও সেম জিনিস, তাহলে কোনো কনফ্লিক্ট নেই। কনফ্লিক্ট আছে না? তাহলে এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য কিন্তু আসলেই কি 2 ভোল্টই থাকবে। বুঝতে পারছো কনফ্লিক্টটা কখন হয়? যখন এটা থাকে 2 ভোল্ট,
এটা থাকে 3 ভোল্ট। তখন গ্যাঞ্জামটা কি হয়, সে চাই দুই প্রান্তিক বিভব পার্থক্য থাকে 2 ভোল্ট, সে চাই কি 3 ভোল্ট। অ্যাকচুয়ালি কত থাকবে, তখন না গ্যাঞ্জাম নাই, তখন আমাদের কোনো অপশন নাই, কি করা লাগবে বলতো, ম্যাশালাইজ করা লাগবে না, ম্যাশালাইজ ডিরেক্ট ডুব দিয়ে করা লাগবে। বুঝতে পারছো কি বলছি আমি? বাট এই ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট আছে? কনফ্লিক্ট নেই তো না, কনফ্লিক্ট আছে কোনো কোনো কনফ্লিক্ট নাই। সেও চায়, মানে তুমি কি বুঝছো আমি কি বলছি, একটা ব্যাটারি দাও মানে হচ্ছে ব্যাটারি চাবে, ব্যাটারি বোল যত দুই প্রান্তের বিভব পার্থক্য সে তত রাখতে চাইবে। বুঝতে পারছো? তো তুমি যদি একই একই মানের 5-6 ব্যাটারি দাও, নো প্রবলেম, স্টিল দুই প্রান্তের বিভব পার্থক্য কি 2 ভোল্টই থাকবে, বাড়বে কমবে না, কিচ্ছু হবে না, জাস্ট সেম থাকবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে কি চেঞ্জ হবে, দেখি আমরা আই বের করি, আই যদি বের করছি, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি এর মান, তাহলে ই থাকবে, ই থাকবে না। বাট আর এর মান কত হবে, আর এর মান এনে তো আছে আর, বাট তুমি কি ভুলে গেছো যে এনে আরো সমান্তরালের রোধ আছে? কয়টা আছে বলো তো? যতগুলা ব্যাটারি, যেহেতু 3টা ব্যাটারি, তাহলে সমান্তরালে যে 3টা আছে, আর বাই 3 যেমন এক্সট্রা। তো এই ক্ষেত্রে আয়ের মান কি হয়ে যায় বলো তো? আয়ের মান হতো 3 দিয়ে গুণ করে দিলে উপরে 3 চলে যাবে না, উপরে 3 চলে যাবে না, 3 দিয়ে যদি লসাগু করে দাও তাহলে 3e ইজ ইকুয়াল টু 3r প্লাস r। এটা আনসার হয় না? এটা তো আনসার আসার কথা। বুঝতে পারছো জিনিসটা কি বলছি আমি? জি ভাই। এটা হচ্ছে আয়ের নতুন মান, ঠিক আছে? কথা বলতে বুঝো নাই। আর তাহলে এনে যদি n পরিমাণ ব্যাটারি থাকতো, তাহলে আয়ের মান কি হইতো? আয়ের মান হইতো ne ডিভাইড বাই nr প্লাস r। বুঝতে পারছো জিনিসটা? বাট এরই জায়গায় যদি আমরা ব্যাটারি এমনি স্ট্রেংথ দিতাম অনেকগুলা, তখন কি হতো? তখন কিন্তু দুই প্রান্তে কি হতো বলতো? বিভব পার্থক্য বাড়তো। এবার বিভব পার্থক্য দুই প্রান্তে বাড়ছে না, এনে যদি 3টা ব্যাটারি থাকে তাহলে আয়ের মান কি হবে? প্রত্যেকটা যদি 3e হয় তাহলে 3টা মিলে কত হয়? 3e। না, নিচে কি, নিচে হচ্ছে রোধ হচ্ছে আর হ্যাঁ আর আর এখানে যেহেতু সমান্তরাল অভ্যন্তরীণ রোধ যেহেতু 3টা, 3r। এই ক্ষেত্রে যদি n পরিমাণ বেড়ে থাকে তাহলে এর মান কি হবে? এর মান হচ্ছে ne ডিভাইড বাই r প্লাস nr। হ্যাঁ। বুঝতে পারছো জিনিসটা? জি ভাই। ne ডিভাইড বাই r প্লাস nr। আর এটা হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে, এটা হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে। তো জিনিসটা একটু বুঝো, কোনো কোশ্চেন আছে? বুঝো জিনিসটা, বুঝো। জি ভাই। এখন যদি এরকম হয় যে এনে অভ্যন্তরীণ রোধ থেকে, আবার বলছেন অভ্যন্তরীণ রোধ থেকে আর এর মান অনেক বেশি, আবার বলছে অভ্যন্তরীণ রোধ থেকে আর এর মান অনেক বেশি, অর্থাৎ আর যদি অনেক 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 বড় হয় আর থেকে, তখন এন আর প্লাস আর ইজ ইকুয়াল টু জাস্ট এন আরই হবে না? বুঝো না জিনিসটা? যে 1000 প্লাস 0.01 ইজ ইকুয়াল টু 1000ই নাকি? হ্যাঁ অলমোস্ট 1000ই, রাইট? ওই ক্ষেত্রে এটা বলছি। তাহলে এটার সাথে যদি একটা ছোট জিনিস যোগ করি, লাভ তো নাই, এন আই থাকবে, তখন আয়ের মান কি থাকে? তখন আয়ের মান হচ্ছে এন ই বাই এন আর, এন কাটা, তাহলে আয়ের মান কি? তখন আয়ের মান কি থাকে দাও তো? তখন আয়ের মান থাকে হচ্ছে ই বাই আর। বুঝতে পারছো? ই বাই আর মানে কি বলতো? ই বাই আর মানে হচ্ছে একটা ব্যাটারি থাকলেও কি এই কারেন্ট পাইতো না, যদি একটা ব্যাটারি থাকতো, যে ব্যাটারির মান ই, তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে ধরো আর, যেটা অনেক ছোট, আর এটা ধরো হচ্ছে আর, তখন ই এর মান কি হইতো বলতো? আই ডিভাইড বাই আর প্লাস আর, যেখানে আর যদি ছোট হয় তাহলে ইজ ইকুয়াল টু আই বাই আর হইতো, সরি, আই ইজ ইকুয়াল টু ই বাই আর আর কি। তো এই ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু ই বাই আর হইতো, অর্থাৎ একটা ব্যাটারি থাকলে যে কারেন্ট পাইতা, অনেকগুলো ব্যাটারি দাও সেম কারেন্ট পাইতেছে, সমান্তরালে দাও, যদি অভ্যন্তরীণ রোধ থেকে বাহ্যিক রোধের মান অনেক বড় হয়। বুঝতে পারছো জিনিসটা? যেমন আমাদের বাসা বাড়িতে হয়, আমাদের বাসা বাড়িতে কিন্তু অভ্যন্তরীণ রোধ আছে তারগুলোর মাঝখানে, বাট আমাদের বাহ্যিক যে রোধ, এই রোধের মান অনেক বড় অভ্যন্তরীণ রোধ থেকে, এই জন্য কিন্তু আমরা সব কানেকশন গুলো দিই সমান্তরালে দিই আর কি। মানে সমান্তরালের আরেকটা রিজন আছে, বলছিলাম বোধহয় তোমার, কেন বলছিলাম বলো তো? সমান্তরালের রিজন আরেকটা, তড়িৎ মানে প্রবাহ সহ। ওটাই, ওটাই আসল রিজন। হ্যাঁ, তড়িৎ প্রবাহ না, মানে পাওয়ার সেম থাকে আর কি, পাওয়ার সেম থাকে, রাইট? পাওয়ারটা সেম থাকে, পাওয়ার ওটা হচ্ছে সেম। আসল কারণ। হ্যাঁ, পাওয়ার সেম থাকে, ওটা হচ্ছে আসল কারণ। ঠিক আছে, সেম দিলে পাওয়ার হচ্ছে ডিভাইড হয়ে যায়, ওটা আসল কারণ। ঠিক আছে, ভোল্টেজ ঠিক রাখার জন্য হচ্ছে আমরা সমান্তরাল দিই। বাট এমনি আর কি বললাম আর কি, এটা মানে অমনি চিন্তা করলে আর কি, বাসা বাড়ির কথা চিন্তা করলে হচ্ছে এটা বোঝা যায়। ঠিক আছে, আর এমন থাকতে পারে মিশ্র সমবায় থাকতে পারে। বুঝতে পারছো? মিশ্র সমবায় বলতে ধরো কিছু ব্যাটারি ধরো সেম, মানে এগুলো সবগুলো বলতেছি ব্যাটারি সেম, ধরো কিছু ব্যাটারি ধরো এই যে এমনি আছে, আর কিছু ব্যাটারি ধরো এমনি আছে। এই ক্ষেত্রে ধরো এটা অভ্যন্তরীণ, সরি বাহ্যিক রোধ আর, ওই ক্ষেত্রে তোমার ধরো আয়ের মান কত হবে? এই ক্ষেত্রে আয়ের মান তো খুব বেশি করি না, উপরে হচ্ছে টোটাল কারেন্ট। তাহলে এরা যদি ই হয়, এরা যদি ই হয়, তাহলে 3টা ই মিলে এটা কত? 3 না? নিচু কি 3? দুটা মিলে তো 3 নাকি? দুটা মিলে 3 না? তাহলে ইভেন্চুয়ালি আর এর মান কি থাকবে? আয়ের মানে ই এর মান কি থাকবে? 3e না? এটা থাকবে কি 3e। আর নিচে কি থাকবে বলো? নিচে থাকবে হচ্ছে আর প্লাস, এই 3টা আছে কি সমান্তরালে স্ট্রেংথে, তাহলে 3r। এটা হচ্ছে সমান স্ট্রেংথে, তাহলে কি 3r। তাহলে টোটাল দুটা মিলে এটাও 3r, নিচে দাও 3r, তাহলে দুটা সমান্তরালে তখন কি হবো? 3r বাই 2
প্লাস 3r/2 না, এটা হবে না? 3r/2 হবে না? বুঝো না জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে আয়ের মান কি বলো তো? আয়ের মান হচ্ছে যে উপরে হচ্ছে 2 চলে যাবে, আচ্ছা এরকম কিছু একটা। বাট তাহলে এখন যদি একটু জেনারেল ভাবে করি, ধরলাম এখানে হচ্ছে এইদিকে আছে হচ্ছে ধরো 3 দানা, এদিকে আছে ধরো হচ্ছে, ধরলাম আর কি, আমি ধরছি, এদিকে আছে ধরো তোমার আছে হচ্ছে কত, আহ এমটা আছে ধরো এম, সমস্যা নাই তো না? এমটি আছে এদিকে, আর এদিকে ধরো আছে আরো এনটি। তো ওই ক্ষেত্রে এই এমটি মানে কি 3 এর পরিবর্তে এম আসবে, তাহলে এই জায়গায় একটা এম আসবে না, এমই। আর হ্যাঁ এটা আসছে 2 এর পরিবর্তে আসছে এই 2, তাহলে আর প্লাস ME/M, এটা তো আসবে নাকি? এটা আসবে না? তো এটা যদি তুমি যদি একটু মডিফাই করো তাহলে ইভেন্চুয়ালি পাবে হচ্ছে এম, এন উপরে গেলে MNE, আর এন যদি গুণ করো তাহলে NR প্লাস কি ME, এটাই তো নাকি? এই যে এন এটা আসবে না? ডিভাইডেড, এন কিভাবে ডিভাইডেড হয়ে গেল? এমই বাই এন। আরে তুমি লসাগু করো না বাবা, লসাগু করলে এন উপরে চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ এই তো আর কি, বুঝো না এখনো? লসাগু হ্যাঁ করছে এন উপরে চলে গেছে নাকি, এটাই তো। আর আমি যদি চাই আয়ের মান ম্যাক্সিমাম হোক, কি চাই আয়ের মান ম্যাক্স হোক, তাহলে ডিফারেন্সিয়েট করা লাগবে। ডিফারেন্সিয়েট করা লাগবে না? কার সাপেক্ষে করবো বলো তো? ধর আরের সাপেক্ষে করবো, আরের সাপেক্ষে, মানে রোদের মান কি চাই, তখন আবার আগের মতো একবার যাই ইসলাম বোধ, আমরা ডিফারেন্সিয়েট যদি করো ইভেন্চুয়ালি, দরকার নাই তোমার কোথায় বারে বারে এমনি ডিফারেন্সিয়েট করা, বাট আসল রেজাল্ট হচ্ছে এটাই বলছিলাম, এই দুটো সমান হওয়া লাগবে, ঠিক না? অভ্যন্তরীণ রোধ যদি বাহ্যিক রোধের সমান হয়ে যায়, তাইলে কি ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যায়, অলওয়েজ এটা হয়, ঠিক আছে? এন হ্যাঁ আর ইজ ইকুয়াল যদি এমই হয়, তাই এমই বলে এম ছোট আর, আর এম ছোট আর, সরি এম ছোট, এম আর মানে অভ্যন্তরীণ রোধ আর বাহ্যিক রোধের সমান আমি বলছিলাম একবার, বারে বারে সেম জিনিস বলে, তাইলে হচ্ছে তুমি ম্যাক্সিমাম কারেন্ট পাইবা। আয়রন মান তখনই ম্যাক্সিমাম হবে যখন NR ইজ ইকুয়াল টু MR হবে, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি আমি? NR ইজ ইকুয়াল টু MR হবে, তখনই তুমি ম্যাক্সিমাম কারেন্ট পাবা। সো ওই ক্ষেত্রে তুমি আর এর মান হবে হচ্ছে M/NR আর কি, ঠিক আছে? আই হোপ এটা মেক সেন্স করে, তুমি পারবা, ঠিক আছে? সো এই হচ্ছে কাহিনী, হ্যাঁ, এটা হচ্ছে কাহিনী, আমাদের হুইস্টন বিশ শেষ, আমাদের এই জিনিস শেষ হইলো। নেক্সট হচ্ছে আমাদের এখন হচ্ছে জাস্ট প্র্যাকটিস করা লাগবে অঙ্কগুলো, বুঝছো? অঙ্কগুলো প্র্যাকটিস করা, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস না করলে হবে না। অনেক কিছু পড়ে ফেলছি আমরা, কিন্তু অঙ্ক না করলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে না। 3.10, 3.10, এই যে 3.10 এর ম্যাথ গুলো আছে, 3.10, এই যে এই ম্যাথ গুলো ভালো, যে এরা দেখছো, এই ম্যাথ গুলো করলে হবে। শান্তের আগ পর্যন্ত আমাদের আসলে পড়া শেষ, মানে বেসিক্যালি আমাদের পড়া হয়েছে কত 3.13 পর্যন্ত, বুঝতে পারছো তো? হিউজ, কিন্তু হিউজ। 3.13 বলে 10 না, এটা 3.10 পর্যন্ত পড়া হয়ে গেছে আমাদের, বুঝছো? বাট 3.10 পর্যন্ত পড়া হয়েছে, তুমি কনফার্ম কেন করবা? ফার্স্ট অফ অল আমি যে বাড়ি কাজগুলো দিচ্ছি, বাড়ি কাজটা করবা। এরপরে তুমি 3.1 থেকে 3.10 পর্যন্ত অনেকগুলো তো করে ফেলছো, যেগুলো বাকি আর কি, এটা করবা, এটা হচ্ছে তোমার কাজ। এটা কনফার্ম কইরা এরপরে তোমার নেক্সট ক্লাস আসা লাগবে। যদি না বুঝো তুমি বারে বারে আমার এই ক্লাস দেখবা, বুঝছো? বুঝছো কি বুঝছি? এইটুকু কনফার্ম না করে নেক্সট ক্লাস করা পসিবল না, বুঝতে পারছো কি বলছি আমি? এবং আমি এই এই পর্যন্ত যা পড়াইছি এর মাঝখানে তোমার পরীক্ষায় কোশ্চেন থাকবে, বুঝতে পারছো? মানে একটা কোশ্চেন থাকবে আর কি, আশা করা যায়। পরে যে পার্টটা সেটা হচ্ছে শান্ট, পরে ছোট দুটো পার্ট আছে, একটা হচ্ছে শান্ট আর একটা হচ্ছে কিছু যন্ত্র আর কি, মানে ওইটা জাস্ট 1 বা 1.5 ক্লাস শেষ হয়ে যাবে। কিন্তু বিফোর দ্যাট, এই পর্যন্ত পড়াটা আমার হচ্ছে একদম সিকিউর করা লাগবে। And তোমার যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে আমার নেক্সট ক্লাস আসা লাগবে। And তুমি নেক্সট ক্লাস কবে করতে চাও এটা আমার বলো। কি আসছে? ইজাজ কি আসছে?